সকলকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমার মায়ের মুখের ভাষা বাংলা মধুময়, সেই ভাষাতেই ডাকবো মাকে, এই তো আমার পরিচয়। কবিতা ম্যাম, শারমিন ম্যাম, তিরুমণি ম্যাম, আপনারা স্টেজে চলে আসেন। আন্তর্জাতিক মাতৃভাষা এস.এম. সাহেব ভাইকে দেখতে পাচ্ছি ঘোষণা মঞ্চের পাশে উপস্থিত হয়েছেন। রবিউল ইসলাম রনি স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত হয়েছেন। অনেক অনেক ধন্যবাদ রবিউল ইসলাম রনিকেও।
স্বপ্নপুরী সাথী মোদের ফুলপুরি ফুলপুরি লাল পুরি লাল পুরি নীল পুরি সবার সাথেই ভাব করি সবার সাথেই ভাব করি আমাদের দেশটা স্বপ্নপুরী ধন্যবাদ। একজন আমি সবাই আমার পাগল বলে। না না আমি পাগল না, না আমি পাগল না। আমি হলাম বিজয়ের মা। তোমরা তাকে চেনো না? থাকরা সোয়ান চোখ দুটো টকটকে লাল, বুকে তার স্বাধীনতার নেশা। যুদ্ধে গেছে বাসা আমার, যুদ্ধে গেছে। বিজয় আমারে বলেছিল, মাগো তোমার জন্য একটা লাল সুজ এনে দেব। সবাই তো এলো, কিন্তু আমার বিজয় তো এলো না। তাই লাল পতাকা আমি যেখানেই দেখি সেখানেই আমি আমার বিজয়রে খুঁজি। বিজয় আমারে বলেছিল, মাগো এই দেশটা আমাগো, আমাগোরে এই দেশে স্বাধীন করতে হইব। এই দেশটা আমাগো বুকে, এই দেশটা আমাগো বুকে, এই দেশটা আমাগো বুকে। এই দেশটা যদি আমাগোই হইতো তাহলে বিজয়ের বাপরে চোখের সামনে পড়তে হইব কে? এই দেশটা আমাগোই বুকে, এই দেশটা আমাগোই বুকে। এই দেশটা যদি আমাগোই হইতো তাহলে বিজয়ের পড়লে না। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আমি শুধু জানি বিজয় আসবে, তাকে আসতেই হবে। বলো আমার বিজয় আসবে কিনা, বলো আমার বিজয় আসবে কিনা। একখান পতাকা পাই, একখান স্বাধীন দেশ পাই, কিন্তু আমার বিজয় আজও পাইলাম না। আচ্ছা তোমরা কি কইতে পারো পাকিস্তান কারাগারে আমার বিজয়রে বন্দি করে রাখছে কিনা, নাকি আমার বিজয় ফাঁদ ভুলে গেছে? বিজয়রে যুদ্ধে যাইতে নিষেধ করেছিলাম বলে আমার উপর অভিমান করে আসছিস বাবা। আয় বাবা মার বুকে আয়, আর বাবা মার বুকে আয়। আর কোনোদিন তোরে বকুম না, তোরে লাল টুকটুকে একটা বউ আনি দিন। তুই না বলেছিলি দেশটা আমাগো, তাহলে তুই কেন হন আসিস না? ওই দেখ দেখ লাল সুযোগটা আমি দেখছে, তুই সে কখন এনে দিবি বলে সে ওই ধরে লুকোলুকি খেলছে। তুই আয় বাবা, তুই আয়। এবার তুই আসলে আমি তোর লোকে যুদ্ধে যাবো। ওই লাল পতাকাটা কাউকে হতে দিব না, এই দেশটাকে কলঙ্কের দাগ লাগতে দিব না। তবু তুই আয় বাসা, তুই আয়। তোর পছন্দ সব খাবার বানিয়েছি, তোর বোন আর কোনোদিন পাক বসে আসবো না। নরপশুরা তাকে বাঁচতে দিল না। আপনারা কোন আমি কেমনে বাঁচি, আপনারা কোন আমি কেমনে বাঁচি। আপনারা আমার বিজয়ের আয়না দেন, আপনারা আমার বিজয়ের আয়না দেন। আপনারা কোন আমি কেমনে বাঁচি, আপনারা কোন আমি কেমনে বাঁচি, আপনারা কোন আমি কেমনে বাঁচি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আজাদারি স্কুলের দ্বিতীয় শ্রেণীর একজন ছাত্রী। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম অমর একুশে। আমার প্রাণের
বাংলা মায়ের চোখের জলে হাজার কোটি দেনা, ভয় করে জয় প্রাণ দিয়েছেন আমার যত ভাই, আঁকড়ে আমি বাংলা ভাষা তাই তো বলে যাই। ধন্যবাদ। বাংলা ভাষা মায়ের ভাষা, শোনার চেয়েও দামি। বাংলা ভাষা
কলা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না গো তুমি স্বদেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি। ধন্যবাদ। আর আমার স্যামরাটা কমবে মানে 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 কা আল্লাহ জানে কার যে আজকে সর্বনাশ করলো। হুজুর কোন কি কইবে কালকের মধ্যে আমার পশ্চিম পাড়ার সব জমিগুলো লাগবো, পূর্ব পাড়া দক্ষিণ পাড়া উত্তর পাড়া সবই তো ড্যাগের ভিতর বললেন। এখন আমার পশ্চিম পাড়া কিনে মানে কিছু করলি না হুজুর, আমি বলছি যদি আমার দিকটা একটু দেখতে। তোর দিকটা তো আমি দেখি, তুই আমার 10টা না 5টা না একটা মাত্র সামসা। আচ্ছা ঠিক আছে, কাজের ভিতরে সব পাইবেন, আপনি কোনো টেনশনই লয়েন না। কালকের মধ্যে পাবো না, কাজের ভিতরে পাইবেন। আল্লাহ আল্লাহ চল যাই, চলেন চলেন। আসেন 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 চলেন। এবার আমার ক্ষেতের জমিতে তো মেলা ভালো ফসল হয়েছে, এই ফসল গুলা বেচা আমার ছোট মায়ের আছে না ওরে স্কুল ভর্তি করতে পারো, আর যে বড় মায়ের আছে না ওরে লাল শাড়ি পরে শ্বশুর বাড়ি বাড়াবো। যাই হোক আল্লাহ এবার আমার দিকে একটু মুখ তুলে চাইছে। হুজুর হুজুর আসেন আসেন আসেন, দেখেন এইটা এইটা আর এইটা এই সব জমি আপনি। আচ্ছা মানে ওই যে ওইটা ওইটাতে আর ধরে আমার হয় না। কি রে মানিকটা তুই জানোস না আগে আমার জমিটা ছিল পেশা, আস্তে আস্তে হয়ে গেছে নেশা। হুজুর আমার ভুল হয়ে গেছে, কি আর করা, চলেন আমরা গিয়ে দেখে আসি। আয় আয় আমার লগে আয়। আচ্ছা চলেন। মেম্বার সবাই আছে, কে জানে কার কবলে ঠাড়া ওরে। কিরে রফিকা সেন্টার নাম্বার নাই, সেন্টার নাম্বার দেবো। জি হুজুর কোন 016। বাহ তোর জমিতে তো মেলা ফসল হয়েছে। হ্যাঁ হুজুর এবার আল্লাহর রহমতে জমিতে মেলা ভালো ফসল হয়েছে। তোর একটা কথা কই, পূর্ব পাড়া দক্ষিণ পাড়া উত্তর পাড়া সব জমি তো আমার নামে। কালকের মধ্যে তোর এই পশ্চিম পাড়া জমিটা আমার নামে লেখা দিবি। না হুজুর আপনি আমার এই সর্বনাশটা করেন না, আমি আমার এই জমির ফসলগুলো বেচতা আমার যে ছোট মেয়েটা আছে না ওরে আমি স্কুল ভর্তি করো। হুজুর আপনি আমার এই সর্বনাশটা করেন না হুজুর। আমার নাম খান, আমার বংশের নাম পাঠান। হুজুর হুজুর আপনি আমার সর্বনাশটা করেন না হুজুর, আমার বড় মেয়েটা আছে ওরে আমি শ্বশুর বাড়ি পাঠাবো। হুজুর আপনি যদি আমার জমিটা নিয়ে নেন তাহলে আমি আমার মেয়েটার বিয়ে দিতে পারবো না হুজুর। কালকের মধ্যে এই জমি আমার নামে লেখা দিবি, নাহলে তোর ঘর বাড়ি আগুন দিয়ে পড়ে যাবো। ভাই মানে কিছু কষ্ট থাকে হুজুর কইতাছি। তাই বেটা কালকের ভিতরে সব জমি লেখা দিবি, নাহলে একবারে সিস্টেম করে দিব। শোন হুজুর চলেন হুজুর হুজুর। আমার কি সর্বনাশ হলো, আমার সব জমি দখল করে নিল। আমি
আমার মায়েরারে কইছিলাম স্কুল ভর্তি করু, এখন আমি কেমনে ভর্তি করি? আমার বড় মায়েরা আছে, আরে আমার বিয়া দেওয়া লাগবো, আল্লাহ জানে এবার আমার কি হয়। সামান্যতম একটু পার্থিব জীবনে সুখের আশায় কিভাবে একটি মানুষ অন্য মানুষের স্বপ্নগুলোকে ধূলিসাৎ করে নিজের খায়েশ পূরণের জন্য অন্যের জমি দখল করে নেয়, তারই কিন্তু প্রতিচ্ছবি আজকের এই ছোট্ট জিনিসগুলো। আমরা কি পরবর্তীতে কি হয়েছে সবাই দেখতে চাই? তাহলে কি আপনাদের কাছ থেকে আমরা হাতে আশা করতে পারি না? সবাই তালে দিয়ে আমাদের এই ছোট্ট কর্মরত শিক্ষার্থীদেরকে একটু উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ সবাইকে। অনেক খিদে লাগছে, মা তো আমারে কইছিল খাওয়া নিয়ে যাইতে। কতদিন গ্রাম খুঁজলাম, একটু খাওয়া পাইলাম না। দেখি একটু খাওয়া পাই কিনা। আরে ওইদিকে মরাটা কি? দেখি ওদিকে যে একটা খাওয়া পাই কিনা। হে আল্লাহ, এদিকে তো কোনো খাওয়া নাই। আমার মারে যা কেমনে মরতে হবো। তুমি কি আমাকে লেগে খাওয়া নিয়ে আইছো? কতদিন গ্রাম খুঁজলাম, একটু খাওয়া পাইলাম না। আমরা 3 দিন ধরে না খেয়ে আছি, আমরা কি আর কোনোদিন খাওয়া পাবো না? মারুপা, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি আমাকে দেখবেন। তিনি ছাড়া আমার আর দুনিয়াতে কেউ নাই। আল্লাহ, তুমি আমাকে দেখো। আল্লাহ, ওই মাকে করে তুমি শাস্তি দাও। ওদের লেগে আমার মায়া ধরে না খেয়েছে। আল্লাহ, 3 দিন ধরে পানি খেয়েছে। আল্লাহ, আমাকে তুমি শাস্তি দাও। আল্লাহ, আমাকে তুমি শাস্তি দাও। আমাকে তুমি শাস্তি দাও। উড়ো রূপার মা উড়ো, তোমার আর কান্না লাগবো না। আল্লাহ হয়তো দেখছে, কিন্তু তারা তো আর দেখে না। তাকে বড় বড় বাড়ি, বড় বড় বাগান, বড় বড় আরো কত কিছু সব তাকে গরিবের রক্ত দ্বারা রক্ত কষ্ট দিয়ে বানানো হয়েছে। কিন্তু তারা কি আর আঙুল কথা ভাববো? আঙুলে এত এক মুঠো ভাতও নাই। বাবা, আমরা সব শহীদ হয়ে গেল। আমার নামের কথা ভাবে না কেন? হেরা কি আর আঙ্গুর কথা ভাবে? হ্যাঁ, ওখানে জমির লোক, এবার জমি পাইলেই চলে। আমার মতো গরিবের কথা হেরা পাবে না রে মা। থাক আর কান্দিস না। বাবা, এত বড় বড় মানুষ করে কি কখনো ক্ষুধা পায় না? না মা, অগো ক্ষুধা পায়, কিন্তু তাগো পেটের খিদা না, তাগো টাকার খিদা, বাড়ির খিদা, বড় বড় আরো কত কিছু। ওরা কি আর আরো গরিবের কথা ভাববো? বাবা, এমন মানুষের কি কেউ কিছু কয় না। এমন মানুষ সত্যি সত্যি মনে গেছে। মন সত্য, এখন মন সত্য। গরিবের জমি লইয়া হেরা খুশি করে, আনন্দ করে। আর মন সত্য নাই। আমরা তারা ময়লা মনে করে রাস্তা, তাহলে আমার মন সত্য থাকবো কি কই না? মা, আমি বড় হইয়া কোনো গরিব করে রাস্তায় থাকতে দিব না। সবার জন্য খাবার কিনবো। আল্লাহর কাছে দোয়া করি, তুই অনেক বড়। ওই জালিমদের মতো হবি না, যারা গরিবের দুঃখ দেখে না, ওদের সুখে ওরা সুখে থাকে, গরিবের পাশে ওরা দাঁড়ায় না। তুই অনেক বড়, ওই জালিমদের মতো হবি না। আল্লাহ, তুমি আমার মায়াদের আশা পূরণ করে দিও, আমার স্বপ্ন তুমি পূরণ করে দিও। আল্লাহ, আল্লাহ, এই পৃথিবী যদি তুমি সৃষ্টি করে থাকো, তাহলে তুমি এই পৃথিবীর জালিম মানুষ তো ফিরে দাও। কারণ এই পৃথিবীর গরিব মানুষরা মানুষ আছে, আর বড় লোকদের মানুষ তো মরে গেছে। আল্লাহ, তুমি এই জালিমদের বিচার করো।
একটি পরিবার যে কিছু সময় আগেও সুন্দর স্বপ্ন দেখেছিলেন আগামীর ভবিষ্যতের। সামান্য সময়ের ব্যবধানে তার স্বপ্নগুলো যেন পূরণ হলো একটি বিভীষিকাময় দুঃস্বপ্নে। তাই আজকের যে মনুষ্যত্ব, সেই মনুষ্যত্বটা কিভাবে জাগিয়ে তোলা হয়, কিভাবে ফিরে আসে, আপনারা কি সবাই দেখতে চান? আমি দেখতে পেয়েছি অনেক অভিভাবক, অনেক শিক্ষার্থী আবেগ আপ্লুত হয়ে গেছে, অনেকের চোখের কোণায় পানি জমেছে, আমার নিজের চোখের কোণায় পানি ছিল। আপনারা কি সত্যি চোখের কোণায় পানি ছিল? পরবর্তীতে কি হতে যাচ্ছে সবাই আমরা তাদের জন্য একটা করতালি দিতে পারি। ধন্যবাদ। মানে আমার চেয়ারটা লয় হজুর আনতাছি রাখেন। হুজুর আপনার লাগে একটা খুশির খবর লয়েছে। খুশির খবর? কি খুশির খবর? হুজুর কামের সব কাম শেষ, জমি পুরোপুরি আপডেট। কি কস মানে জমিও পায় আমার নামে? হ্যাঁ হুজুর। আচ্ছা মানে আমরা যে জমি কিনেছি ওই এলাকার মানুষ করেছো পড়ে নাই, ওরা আর কি বা কইব, গরিব মানুষ। আচ্ছা মানে ওরা কি কোনো বিচার পায়নি, ওরা কি রাস্তাঘাটে পড়ে আছে? হ্যাঁ, গরিব মানুষ আর কই বা থাকবো। আচ্ছা মানে আমি কামটা কি ঠিক করতেছি? হুজুর আপনারা হলো সমাজের বড় মানুষ, আপনারা যাই করবেন হেরে ঠিক। আর আপনি তো কিছু করতেছেন না, এই দেশের আর গ্রামের উন্নতি করতেছেন। আর উন্নতি করতে গেলে একটু ত্যাগ করতেই হয়। আচ্ছা মানে আমি যদি দেশের উন্নতি করে থাকি তাহলে আমার রাইতে ঘুমায় নাকি, গভীর রাইতে ঘুম ভেঙে জায়গাকে এটা ব্যাখ্যা আমি একটু দিবি মানে? হুজুর আপনার হইলো বড় মানুষ, আর আপনাদের স্বপ্নে তো আর আমরা যাই দেখি না, কি আর করা, চলে যাই একটু ঘুমান, সব ঠিক হয়ে যাইব না। আসেন চলে একটু ঘুমাই। আর কে কে এত রাত্রে আমার ঘরে কে এলো? আমি 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 কে? আমি মনুষ্যত্ব। মনুষ্যত্ব? কোথায় তুমি? হ্যাঁ, মনুষ্যত্বই আমার পরিচয়। মনুষ্যত্ব? তুমি আমার কাছে কি? হা হা হা, তুমি নিজেই জানো তুমি কি করেছো। আমি তোমারই অস্তিত্ব, তোমারই বিদ্যমান, তোমারই সবার। আমি কি করছি? আমি তো দেশের সমাজ সেবা করছি, দেশের উন্নতি করছি। চুপ! মিথ্যাবাদী! দিনের সাথে নিজেই মিথ্যা। তুমি হয়তো ভুলে গেছো আমি কে। আমি তোমারই অস্তিত্ব। না না, তুমি মিথ্যা কথা বলছো। তুমি কে? তুমি আমাকে মিথ্যা কথা বলছো। আমি সেই অসহায় একটা আত্মদান যাদের জীবন তুমি কেড়ে নিয়েছো। না না, এই সমাজটাই তো এমন, শুধু নিজের উন্নতি রাখতে চায়, নিজের শক্তি ধরে রাখতে চায়। তাতে আমি কি করেছি? আমি তো কোনো ভুল করিনি। তুমি বড় ভুল করে ফেলেছো খান। না না, মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। মুক্তির পথ তোমাকেই খুঁজে বের করতে হবে খান। ভুলো না আমার কথা, মনে রেখো আমার কথা। না না না, হুজুর 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 হুজুর, না না,
না মানিক না 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 এখন ঠিক আছে হ্যাঁ কিনে এমন করে হ্যাঁ শান্তি মতো ঘুমাই আমার ঘুমটা নষ্ট করে দেবো জায়গা নাটকে এই দৃশ্যে যে জিনিসটি প্রতীয়মান ব্যাপক সম্পদের মালিক হলেও মানুষ কি যাওয়ার ভাল লাগে আল্লাহ জানে কার যে আজকে সর্বনাশ করলো আর কি গাইবে কোন মানে তুই তো রফিকে ডেকে নিয়েছে আমরা কি একটু জমির বাদ দিবেন কেন আরে তুই ডেকে নিয়ে বাজে কথা কইস না আচ্ছা হুজুর ডাক্তার রফিক 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 তাড়াতাড়ি আয় এই বড় তাড়াতাড়ি আয় মেম্বার সাহেব ডাকতাছে কে জানে কি হইব আমার আবার একটা মাইয়া আছে বুঝছি এর আবার নজর বলা ভালো না এই বড় কি বল তাড়াতাড়ি আয় হ্যাঁ হুজুর চলেন আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম ভালো আছো রফিক আল্লাহর রহমতে কেমনে আর ভালো থাকি কোন রফিক তুমি বাবু কি কোন মাত্র মেম্বার সাহেব আপনার লগে আমি ঘুমু আমার যদি কইতো ঠাস করে দিব মামুনি তোমরা বো আর ভাবি আপনিও বো কোন রফিক তোর আমি ডাকছি একটা কারণে তোর দলিল আমি সব ফিরে দিব তোর জমি আমি তোর নামে লেখা দিব কি করছেন আপনি আপনি কি পাগল হয়েছে আর জমিতে কি পাবেন ওরা এমনি থাকতে অভ্যস্ত বয়স তোর কম হয় নাই এই কালের কথা ভাবলইব পরকালের কথা ভাবতে হইব না তোর কি মরণের ভয় নেই মানে তুই কি মরবি না আপনি কি করতেছেন আপনি বিয়া করেন না দেখে আমি কি করবো না বিয়া করছি মাত্র দুইটা আর দুইটা কি করবো না পরস্কার কি সাথে দিবেন না তুই আজকে আসোস কালকে না তুই 1 সেকেন্ডের গ্যারান্টি দিতে পারবি তুই বিয়া 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 করস আর কত বিয়া করবি মরণের ভয় কর রফিক আমি আমি আমার ভুল বুঝতে যা দলিলটা লিয়া আচ্ছা হুজুর 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 এই নে এই যে পাইছি তোর দলিল পাইছি এই যে রফিকটা তোর দলিল মেম্বার সাহেব আশা কইতাছেন আপনি আমার জমি দলিল ফিরে দিলে হ্যাঁ হাসা কইতাছি কোন শুনে রূপার মা মেম্বার সাহেব আঙ্গ দলিল ফিরে দিছে মা ও মা শুনছো এ কি কইছে হেনা কে আঙ্গ জমি ফিরে দিব আঙ্গ ও মা আল্লাহ কতকে টাকাইছে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আমার বাড়ি আবার ফিরে পাইছি আল্লাহ তোমার যদি ধন্যবাদ দিব তুমি আমার সব কিছু ফিরে দিছো উঠো রূপার মা চলো বাড়ি যাই মেম্বার সাহেব আঙ্গ জমি ফিরে দিছে চলো মেম্বার সাহেব আপনার মতো মানুষই তো পৃথিবীতে আল্লাহর দান আসসালামু আলাইকুম মেম্বার সাহেব আঙ্গ বাড়ি যাইয়ে লবণ ভাত খাইয়ে ওয়ালাইকুম আসসালাম আর ভাবি আপনিও আঙ্গ বাসাইয়ে লবণ দিয়ে ভাত খায় মামুনি তোমরা আইও আইসো ঘুমাইতে যাই কি করো
চলে আপনারা দেখছেন যদি পৃথিবীতে ভালো কাজ করেন তাহলে ভালো মতো ঘুমাইতে পারবেন আর যদি আপনি দুজনের মতো খারাপ কাজ করেন তাহলে একটু ঘুমাইতে পারবেন না শান্তি মতো কি রে তুই কি কর ঘুমাইতে চল ঘুম আসে না চলেন চলেন হ্যাঁ কে কে এত রাত্রে আমার ঘরে কে এলো? আমি মনুষ্যত্ব, তুমি কি আমায় ভুলে গেছো? না, সেই দিনের পর থেকে তোমার যেমন আমি ভুলতে পারিনি। আচ্ছা একটা কথা বলতো, আমি যে খারাপ কাম করছি এই পাপের প্রায়শ্চিত্তকে আমি পাবো? আমার গুনাহটিকে আমি আল্লাহ আমার গুনাহ মাফ করবো? অবশ্যই পাবে খান। তুমি অসহায় মানুষের চোখের পানি মুছে দাও, যাদের সাথে অন্যায় করেছো তাদেরকে তুমি তাদের সঠিক প্রাপ্য ফিরিয়ে দাও, তবেই তুমি তোমার ফল ফিরে পাবে, তুমি তোমার আসল মনুষ্যত্ব ফিরে পাবে। আচ্ছা আজকের পর থেকে তওবা করতেছি, আর জীবনে সব খারাপ কাম করো না, আর 5 ওয়াক্ত নামাজ পড়ো আর আল্লাহ বিল্লাহ করো। ইনশাআল্লাহ। আমি তাহলে আসি খান, কিন্তু তুমি কিন্তু কখনোই ভুলো না আমায়, আমি সর্বদা তোমার মাঝেই আছি। হুজুর হুজুর উঠেন, এত বেলা পর্যন্ত এরা ঘুমাইতে দেই না। হুজুর এ হুজুর হুজুর উঠেন। কিরে মালিকা ডাকুস কি? মাত্র মাঝে দেখে ডাকি। আপনি এত বেলা পর্যন্ত ঘুমাইতেছেন, তাড়াতাড়ি উঠে। আয় হায় দিলা বেলা 12টা বাজে, আমি কখন ঘুমাইতেছিলাম। মানে তোর একটা কথা কই, ওই যে রফিকের জমিটা ফিরাই দিলাম না, ওবের থেকে যে একটা শান্তির ঘুম দিছি, হবে ভালোই লাগে রে। আমারও মনটা জুড়ে গেল। হ্যাঁ ভালো কাম করবি, ভালো মনে। আপনি বলে একটা কথা কই, আমার মতো খারাপ হইবে খারাপ করে নিতে হইব, আমার মতো ভালো হইবে ভালো করে নিতে হইব। আর আমার নাটকের খারাপ দিকটা দেখবেন না, সবাই ভালো দিকটা দেখবে। আয় আয় চল আমরা যাই, চলে। কেমন লাগলো? আমি দেখেন তো শ্রদ্ধা করে নিবেদন করবেন তাদের কিছু নামের তালিকা। তার আগে এই অনুষ্ঠান পরিচালনাকারী ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা প্রায় রাত 10টা বেজে গেছে, আপনারা তৈরি হয়ে যান প্রোগ্রামকে সুন্দর ও সফল করার জন্য।
নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ভলেন্টিয়াররা সবাই কে কি দায়িত্ব নেবেন বা কে কোথায় দায়িত্বে আছেন সেটা নিজেরা ঠিক করে নেন। কিছুক্ষণ আগে না ঠিক মাগরিবের নামাজের পর থেকে বিভিন্ন স্কুল কিন্ডার গার্ডেনের কোমলমতি ছোট ছোট শিশুরা আমাদেরকে বিভিন্ন রকমের নাচ, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান গিয়ে আমাদের সকলকে শুনিয়েছে। তাদের প্রাণবন্ত উপস্থাপনাগুলো আমরা সবাই উপভোগ করলাম। সেই জন্য সেই কোমলমতি শিক্ষার্থীবৃন্দদেরকে আমাদের সকলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় কামরাঙ্গীরচরবাসী, অমর 21শে ফেব্রুয়ারি মাসে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে আমাদের এই অনুষ্ঠানের পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের শুরু হবে। উক্ত অনুষ্ঠানে কামরাঙ্গীর থানা ডিএমপির অধীনস্থ কামরাঙ্গীর থানা প্রশাসন থেকে প্রথমে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। তারপর এই অনুষ্ঠানে যারা যুক্ত হবেন তাদের নামের তালিকাগুলো বলছি, যারা এই অনুষ্ঠানে আসবেন। জনাব হাজী মোহাম্মদ কামাল হোসেন, আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দল। জনাব এম এ গাফফার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুব দল। জনাব এস এম সাহেব, আহ্বায়ক কামরাঙ্গীর থানা স্বেচ্ছাসেবক দল ও সিনিয়র সহসভাপতি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল। মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি কামরাঙ্গীর থানা বিএনপি। হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কামরাঙ্গীর থানা বিএনপি। জনাব মোহাম্মদ নাইম, সদ্য সাবেক সাধারণ সম্পাদক কামরাঙ্গীর থানা বিএনপি। জনাব মাহমুদুল্লাহ, সিনিয়র সহসভাপতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল ও আহ্বায়ক ছাত্রদল কামরাঙ্গীর থানা। জনাব মোহাম্মদ গোলাম রসুল শামীম, আহ্বায়ক 56 নং ওয়ার্ড বিএনপি। মোহাম্মদ শহীদুল হক, আহ্বায়ক 55 নং ওয়ার্ড বিএনপি। জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সভাপতি 56 নং ওয়ার্ড বিএনপি। জনাব মোহাম্মদ সালাউদ্দিন, সদস্য সচিব 56 নং ওয়ার্ড বিএনপি। জনাব মোহাম্মদ জুবাইর আহমেদ পলাশ, সদস্য সচিব 57 নং ওয়ার্ড বিএনপি। জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, নবনিযুক্ত সদস্য ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ও সংগ্রামী আহ্বায়ক যুবদল কামরাঙ্গীর থানা। মোহাম্মদ সোহেল আহমদ, সদস্য সচিব যুবদল কামরাঙ্গীর থানা। জনাব মোহাম্মদ জসিম, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল। মোহাম্মদ নাসিরউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুবদল কামরাঙ্গীর থানা। মোহাম্মদ মাসুম, সদস্য সচিব ছাত্রদল কামরাঙ্গীর থানা। জনাব মোহাম্মদ নুরে আলম সরকার, সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল কামরাঙ্গীর থানা। জনাবা সেতারা বেগম, সভানেত্রী মহিলা দল কামরাঙ্গীর থানা। রিনা বেগম, সাধারণ সম্পাদিকা মহিলা দল কামরাঙ্গীর থানা। মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, আহ্বায়ক কামরাঙ্গীর থানা কৃষক দল। জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, সদস্য সচিব কৃষক দল কামরাঙ্গীর থানা। ডাক্তার মোহাম্মদ মহসিন, সভাপতি জিয়া পরিষদ। মোহাম্মদ কাজল খান, আহ্বায়ক শ্রমিক দল কামরাঙ্গীর থানা। আব্দুল আউয়াল সেন্টু, আহ্বায়ক তাঁতি দল কামরাঙ্গীর থানা। মোহাম্মদ রিজভী, সভাপতি মৎস্যজীবী দল কামরাঙ্গীর থানা। মোহাম্মদ শরীফুল ইসলাম প্রিন্স, সভাপতি জাসাস কামরাঙ্গীর থানা। মোহাম্মদ ওসমান গনি, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক 56 নং ওয়ার্ড বিএনপি। মোহাম্মদ জাবেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক
স্বেচ্ছাসেবক দল কামরাঙ্গী থানা। প্রিয় কামরাঙ্গীবাসী, প্রিয় 56 নং ওয়ার্ডবাসী, মাইকের শব্দ যতদূর যাচ্ছে সকলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে আজকের এই প্রোগ্রামকে সফল করতে গিয়ে আমরা সকাল থেকে গতকাল সন্ধ্যা থেকে আমরা কামরাঙ্গীচরে কয়েকটি রাস্তা ব্লক করে রেখেছিলাম। সেই জন্য সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে এই জায়গায় ঘটানোর জন্য। প্রিয় 56 নং ওয়ার্ডবাসী, রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু শহীদ একটা যেহেতু রাস্তা অবস্থান করছেন এবং পুরাঘাট যে জনতার বাজার নামে যে বাজারটা তৈরি হচ্ছে সেই বাজার থেকে শুরু করে খলিফঘাট রোড পর্যন্ত এই জায়গাগুলোতে যে দোকানপাটগুলো আছে সেই দোকানপাটগুলোরও আমরা কিছুটা বিঘ্ন ঘটাইছি। সেই জন্য তাদের কাছেও ক্ষমা প্রার্থনা করছি। আমরা আসলে এই অনুষ্ঠানের সৌন্দর্যের জন্য অনুষ্ঠানটা যেন সফল এবং সুন্দর হয় সেই জন্য কিছু রেস্ট্রিকশন রাখছি। এই জন্য সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রিয় এলাকাবাসী, এই অনুষ্ঠানকে সফল করতে গিয়ে গত কয়েকদিন যাবৎ কামরাঙ্গীচর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, হাজী আব্দুল আউয়াল কলেজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বেশ কিছু স্বেচ্ছাসেবী যাদের নাম না বললেই নয় তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। মোহাম্মদ সানি, ফালান, সোহেল, শিমু, জাবেদ, রনি, বকুল, ইঞ্জিনিয়ার শরীফ, ফালান সহ আরো অসংখ্য লোক এই কাজগুলোকে সফল করতে গত কয়েকদিন যাবৎ তারা দিনরাত পরিশ্রম করছে। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। পাশাপাশি যারা ভলান্টিয়ার আছেন তারা নিজেরা তৈরি হয়ে যান। কিছুক্ষণ পরে স্কাউটরা আসবে, স্কাউটরা এসে মূল বেদিতে অবস্থান করবে এবং আমন্ত্রিত অতিথিরা একে একে হয়তো 12টা এক থেকে ফুল দেওয়া শুরু করবে। তার আগে ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সামনে যে চেয়ারগুলো আছে চেয়ারগুলো গুটায় নেন। এই চেয়ারগুলো গুটিয়ে একটা সাইডে একটা জায়গায় রেখে দেন। আর মূল বেদিতে কেউ আমরা যাওয়ার চেষ্টা করব না। আমরা ডিসিপ্লিন রক্ষার্থে হয়তো কিছুটা আমাদের ভলান্টিয়াররা কঠোর হবে, তো সেই ক্ষেত্রে আপনারা নিজে থেকে একটু চেষ্টা করবেন যাতে সবাই দায়িত্ববোধ নিয়ে আমাদের প্রোগ্রামটাকে সুন্দর এবং সফল করি। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে ছোট ভাইয়েরা 55, 56, 57 নং ওয়ার্ডের পক্ষ থেকে যে 21-এর আয়োজন করেছে, এই আয়োজন দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। আমি এই এলাকাবাসীর সবাইকে এই মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবাইকে গভীর শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং যাদের আত্মত্যাগের মাধ্যমে রফিক, বরকত, সালাম, জব্বার সহ আরো অনেক ছাত্ররা আত্মদান করেছেন, তাদের নিরীহ আত্মার মাগফিরাত কামনা করছি। মঞ্চে উপস্থিত আছেন যিনি আগামীকালকে সকালে
সভাপতি জনাব গোলাম রসুল স্বামী, মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের গর্ব ঢাকা মহানগর জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক এম এ গাফফার। মঞ্চে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের গামীজা থানার সভাপতি এবং ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি আমার স্নেহস্পদ ছোট ভাই রাজপথের লড়াকু সৈনিক এস এম সাহেব সহ মঞ্চে উপস্থিত আমাদের ওয়ার্ডের এবং থানা বিএনপির নেতৃবৃন্দ, এর মধ্যে আমাদের ওয়ার্ডের সাবেক 56 ওয়ার্ডের সাবেক সভাপতি জনাব সিরাজুল ইসলাম আছেন মঞ্চে। আরও আমাদের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন এসেছি সবার কাছ থেকে দুঃখ ভারাক্রান্ত মনে বিদায় নেওয়ার জন্য যে আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক আগামী সকাল প্রভাত ফেরিতে বলাকা সিনেমা হলের সম্মুখ থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়ে জাতীয় শহীদ মিনারে যেতে হবে। সেখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই, সেই জন্য আজকের এই সুন্দর আয়োজনটা দেখে গেলাম। আমি এই 56 নং ওয়ার্ড সহ অত্র এলাকাবাসীকে বলবো, আপনারা সবাই শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের জন্য এই শহীদ মিনারে আসবেন, পুষ্প স্তূপ অর্পণ করবেন এবং শহীদদের সকলের জন্য দোয়া করবেন। আমি আয়োজকদেরকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আমাদের এই 56 ওয়ার্ডের যে আহ্বায়ক স্বামী আমার ছোট ভাই, তার নেতৃত্বে এই আয়োজন অনেক সুন্দর হয়েছে। আমি তাকেও আমার হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 56 নম্বর বিএনপির সাবেক সংগ্রামী সফল সভাপতি আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব সিরাজুল ইসলাম সিরাজ। এই আলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে আজকে এই পুষ্প অর্পণ অনুষ্ঠান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সকল ভাষা শহীদদের যাদের অবদানে আমরা পেয়েছি মাতৃভাষা বাংলা। আজকে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বরকত, জাফর, আরো অনেকে, তাদের স্মরণে আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন, আজকের এই অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকে আমাদের এই মাতৃভাষা দিবসের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা 2 আসনের জননেতা সুযোগ্য সন্তান ব্যারিস্টার ইরফান ইবনে আমার উনি আরো উপস্থিত আছেন আমাদের মাঝে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার আমাদের মাঝে আরো উপস্থিত আছে। কামরাঙ্গীরচর থানা বিএনপির
সাবেক আহ্বায়ক হাজী মোহাম্মদ দেলাওয়ার হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। ৫৫ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ শহীদুল হক আমাদের মাঝে আরো উপস্থিত আছে। ৫৬ নম্বর ওয়ার্ডের কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুজিবুর রহমান মজু আমাদের মাঝে আরো উপস্থিত আছে। কামরাঙ্গীরচর থানা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার ভাই এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমার আমির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আর 21শে আমাদের মাঝে যে আজকে আয়োজন করেছে, সুন্দর একটা আয়োজন করেছে, এই আয়োজন করার জন্য আজকে আমি আমার স্বেচ্ছাসেবক দল এবং কামরাঙ্গীরচর থানা এই এলাকা মানুষের সকল এলাকাবাসীর পক্ষ থেকে আমরা যেন এই মর্যাদা ধরে রাখতে পারি। এই মর্যাদা ধরে রাখার জন্য আমাদের এই কামরাঙ্গীরচরের সকল এলাকাবাসী যারা আছেন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমি আপনার অনুরোধ জানাচ্ছি। এবং এই 17 বছর আমরা কিন্তু এই মাতৃভাষা দিবস পালন করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা কামরাঙ্গীরচরের মাটিতে আমরা করতে পারিনি। আমাদের 21শে ফেব্রুয়ারির মাতৃভাষা দিবস পালন করার জন্য আমরা ঢাকা শহীদ মিনারে আমাদের যেতে হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্য ব্যাপার ছিল। আজকে আমাদের সেই দিনগুলা মনে পড়লে অত্যন্ত দুঃখ কষ্ট লাগে। প্রিয় এলাকাবাসী, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা কামরাঙ্গীরচর থানা বিএনপি অঙ্গ সংগঠন যাতে এই এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে যেন আমরা প্রতি বছর এই দিনটি উদযাপন করতে পারি, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। করবেন কামরাঙ্গীরচর ছাত্র দলের সাবেক সোনালী ফসল। মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কামরাঙ্গীরচর থানা বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই দেলাওয়ার হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি, রাজপথের আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ এসএম সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন 55 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শহীদুল হক। আমাদের মাঝে উপস্থিত আছেন যার অক্লান্ত পরিশ্রম, যিনি এই 21শে ফেব্রুয়ারি উদযাপন দায়িত্ব নিয়েছেন, 56 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সহযোদ্ধা বন্ধু গোলাম রসুল শামীম। আমাদের মাঝে উপস্থিত আছেন 55 নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন কাকা সহ সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আজকের এই মহান 21শে ফেব্রুয়ারি দাঁড়িয়ে একটি কথা বলতে চাই। এই 52 ভাষা আন্দোলনে রফিক, জব্বার সহ নাম জানা অনেকে আত্মহুতি দিয়েছে এই দেশের জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন এই 17টি বছর কামরাঙ্গীরচরে আমরা মহান 21শে ফেব্রুয়ারি পালন করতে পারি নাই। আমাদের অপরাধ, আমরা বিএনপি করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আজকের এই স্বল্প সময় দায়িত্ব নেওয়ার পর থেকে যে 21শে ফেব্রুয়ারি উদযাপন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আগামী দিনে আমরা আশা প্রত্যাশায় ব্যক্ত করতে চাই যে অতীতের চেয়ে আগামী দিনে খুব ভালোভাবে আমরা 21শে ফেব্রুয়ারি পালন করব। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, এই ভাষা দিবসে আপনারা জানেন এই ভাষার জন্য সংগ্রাম করতে গিয়ে দেশের 30 লক্ষ শহীদ মা বোন সহ ইজ্জত সংগ্রাম হারিয়েছে এই ভাষার জন্য।
পৃথিবীতে একটি মাত্র দেশ আছে, সেটা হলো বাংলাদেশ। নিজের মাতৃভাষার জন্য সংগ্রাম করে এই পাকিস্তানি দোসরদেরকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করতে পেরেছি। আজকে আমাদের 21শে ফেব্রুয়ারি থেকে একটি শপথ নিতে হবে। বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা এখনো কিন্তু বাংলাদেশে বিচরণ করছে। এই দোসরদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন যে দলের নেত্রী নিজে পালিয়ে যায় দলের নেতা কর্মীকে রেখে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য, দলের জন্য সংগ্রাম করে কখনো পালিয়ে যান নাই। হোসেন মোহাম্মদ এরশাদ স্বৈরাচার ছিল, কিন্তু তার ভিতরে কিন্তু দেশপ্রেম ছিল। তিনি দেশের মানুষের জন্য, দেশের জন্য পালিয়ে যান নাই, নিজে স্বেচ্ছায় কারাবরণ করেছে। আর শেখ হাসিনা বিদেশে বসে থেকে এখনো বাংলাদেশের অস্থিতিশীল করার জন্য সন্ত্রাস নৈরাজ্য করছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, অবিলম্বে শেখ হাসিনাকে গ্রেফতার করে এনে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার বিচার হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন এই শেখ হাসিনা বাংলাদেশে ক্রস ফায়ার, খুন, বিডিআর, পিলখানা সহ অনেক মানুষকে হত্যা করেছে। এই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার যদি বিচার হয়, অন্তত 100 বার ফাঁসি হবে বলে আমি বিশ্বাস করি। বক্তব্যের পরিশেষে একটি কথা বলতে চাই, ধন্যবাদ জানাতে চাই গোলাম রসুল শাহীনকে যে একটি সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য কামরাঙ্গীরবাসীকে। এই আশা প্রত্যাশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক। আর অল্প কিছুক্ষণ পরে মহান 21শে ফেব্রুয়ারি দিন শুরু হবে। আজকে কামরাঙ্গীরচরে 55, 56, 57 নং ওয়ার্ড বিএনপি আয়োজিত আজকের এই মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই আয়োজন যারা করেছে, বিশেষ করে 56 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী আহ্বায়ক গোলাম রসুল শামীমকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। প্রিয় কামরাঙ্গীরচরবাসী, মহান মাতৃভাষা দিবস অমর 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে শহীদের রক্তের বিনিময়ে 21শে ফেব্রুয়ারি যখন আসে, তার 2 দিন আগে থেকেই আমাদের দিন রাত ঘুম ছিল না যে মহান 21শে ফেব্রুয়ারিতে ফুল নিয়ে আমরা শহীদ মিনারে যাব। আজকে যেমন মহল্লায় গুলিতে গুলিতে ফুলের দোকান আছে, ফুল পাওয়া যায় ফুল সংগ্রহ করার জন্য। এ হলো আমার অভিজ্ঞতা, যেহেতু সময় নেই কিছু বলতাম। তারপরে দীর্ঘ 17 বছর পরে এই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারছি, এটাই আল্লাহ, মহান আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ। আর অল্প কিছুক্ষণের ভাবে উপভোগ করবেন। এখন স্বামী তার অনুষ্ঠানের বিভিন্ন ভাষা দিবস কামরাঙ্গীরচর শাখা এই শহীদ মিনারে এমন কোন ইতিহাস পৃথিবীর কোন দেশে নাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের মাতৃভাষা, আমাদের মায়ের ভাষার জন্য আমাদের অনেক ভাইরা জীবন দিয়ে তারা শহীদ হয়েছে। জব্বার, রফিক, সালাম, বরকত, আরো অসংখ্য যারা নাম না জানা মানুষ যারা শহীদ হয়েছে। এই আজকে শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে তাদেরকে সম্মান করা আমাদের প্রত্যেকটা নাগরিকের উচিত। এটা কোনো বিএনপি প্রোগ্রাম না, এটা কোনো দলীয় প্রোগ্রাম, এটা আন্তর্জাতিক প্রোগ্রাম। এবং বাংলা ভাষা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে আমাদের, যে ভাষা এখন
আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে চিহ্নিত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে। এখন সারা বিশ্বে এই বাংলা ভাষার এই মাতৃভাষা দিবসকে তারা জাতীয় মর্যাদা দিয়ে সম্মান প্রদর্শন করে। আমরা আজকে কামরাঙ্গীর চলে যেভাবে লোকের সমাগম দেখছি, মানুষ যে ভাষা শৈলীদেরকে কতটুকু ভালোবাসে আজকের এই শহীদ মিনারের বেদিতের উপস্থিতিতে মনে হয় যে তারা কত ভালোবাসে। আমরা আমাদের দেশ স্বাধীন হয়েছিল মুক্তিযুদ্ধের বিনিময়ে 16 ডিসেম্বর 1971 সালে, কিন্তু আমরা দেশ স্বাধীন হলেও এদেশের মানুষ স্বাধীন হতে পারে নাই। আমরা ছিলাম ভারতীয়, আমরা আজকে মুক্ত, আমরা যে মাইকের সামনে দাঁড়িয়ে মুক্ত ভাষায় কথা বলতে পারতেছি, এই ক্ষমতাটা আমাদের বিগত দিনে ছিল না। এই শহীদ মিনারের বেদিতে আমরা পাড়া দিতে পারি নাই এই ভাষা দিবসে। আজকে তো আল্লাহর রহমতে অনেক লোক এখানে জড়ো হয়েছে, সবাই আমরা মুক্ত, মনে হয় যে নতুন স্বাধীন দেশের মধ্যে আমরা আজকে আবার উপস্থিত হয়েছি। কাজে সময় আমরা আজকে দেরি হয়ে গেছে, আমরা বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। 55 ওয়ার্ড বিএনপির আহ্বায়ক গোলাম রসুল স্বামীকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের এই আলোচনা সভার আমি একটি কথা বলতে চাই প্রিয় কামরাঙ্গীরবাসীকে। 52 ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মুক্তির সংগ্রামের পথ শুরু হয়। 52 চেতনাকে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দিকে, সার্বভৌমত্ব অর্জনের দিকে আমরা ধাবিত হই। অতএব আমাদের পরবর্তী প্রজন্মের প্রতি অনুরোধ থাকবে 52 অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব অনুধাবন করব। আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই বিষয়গুলোকে বিশেষ খেয়াল রাখে। সময় স্বল্পতার কারণে বক্তব্য দীর্ঘায়িত করতে পারছি না। একটি কথা বলে আমি শেষ করব। কামরাঙ্গীরচর থানা ঢাকা 2 আসনে কামরাঙ্গীর থানার সাবেক জনাব হাজী মোহাম্মদ কামাল হোসেন। আমি কামরাঙ্গীরবাসীকে একটি ঘোষণা, যদি নমিনেশন পেয়ে নির্বাচন করেন এবং আমরা বিজয়ী করতে পারি, তবে উনি আমাদেরকে একটি উপহার দিবেন। সেই উপহারটি হচ্ছে ফলামরাত কামরাঙ্গীরচর একটি ব্রিজ। এটা উনি আমাদেরকে অঙ্গীকার করেছেন এবং এলান করেছেন আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। সমবেত ভাই ও বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কেউ মূল বেদিতে উঠবেন না।